গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি, আটকও হয়নি কেউ। এর মধ্যে ময়নাতদন্ত শেষে শওকত আলী দিদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসিআই অ্যারোমা চিনি গুঁড়া চা, স্বাদে ঘ্রাণে উৎসবে। হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এর আগে গতরাতে পাথালিয়া এলাকা থেকে দিদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকেলে জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষে টুঙ্গিপাড়ায় রওনা হয় বিএনপি নেতাকর্মীরা। পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এ সময় গণমাধ্যম কর্মী সহ অন্তত 40 জন আহত হয়। ভাঙচুর করা হয় কমপক্ষে 100টি গাড়ি। ফেসবুকে একটা পোস্ট দেখতে পাই যে গোপালগঞ্জে যারা আসছিলেন এদের উপর হামলা হয়। সেই পোস্ট দেখে আমি আমার হাজব্যান্ডের নাম্বারে ফোন দিই। ফোন দেওয়ার পর একজন পুলিশ অফিসার ফোনটা রিসিভ করে, তখন বলেন যে উনি মারা যান। আওয়ামী লীগ সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেছে। জিলানী সাহেব আসছিল তার বাসায় আসার জন্য, রাস্তার পথে সন্ত্রাসীরা হামলা করে, এতে আমার জামাই মৃত্যুবরণ করে।